আন্দোলনে সীমাবদ্ধ করতে এখন অক্ষম আছেন। যে সীমাবদ্ধ করতে চান, আপনাকে দৃষ্টি আকর্ষণে বলতেছি, আপনি একমাত্র ইসলাম দিয়ে শুধুমাত্র বাংলাদেশ না গ্লোবালকে সম্পর্কে করা সম্ভব কিনা বলেন? কারণ এই গ্লোবালকে ঠিক করার জন্য একমাত্র কোরআন ও সুন্নাহ দিয়ে সম্ভব। এই জন্য আমাদেরকে তাকওয়া ভেতরে অনেক কিছু আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হইবা। আমি কেটে কেটে বলতেছি, কারণ সময় খুব সংকীর্ণ, যার কারণে আমি আয়াতে মতটা বলতে পারতেছি না। আমি দুঃখিত। যেটুকু আল্লাহ তাআলা আমাদেরকে বা আমাকে তৌফিক দান করবেন, এতটুকু আমার সীমাবদ্ধ, কারণ সময় সংকীর্ণ। যেমন আল্লাহ তাআলা বলেন, হযরত হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইয়াতে ওয়াসিলা অর্থ এমন যে দাদারা আত্মাকরবু তথা নৈকট্য বোঝানো হয়েছে, নৈকট্য বোঝানো হয়েছে। শুধু তাই নয়, হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মহান আল্লাহর নিকট ওসিলা তালাশ করো। এর অর্থ তাকরাবু ইলাইহি বিত্তাআতি ওয়াল আকলি বিআ অর্থাৎ তোমরা আল্লাহর অনুগত সন্তুষ্টিমূলক কাজ করো। আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক তোমরা কাজ করো। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে গেলে যেগুলো আমাদের প্রয়োজন, আমাদের ঈমান জাগ্রত করার জন্য আমাদের যেগুলো কাজ করার প্রয়োজন, এই কাজটা শুধুমাত্র মুখে বললে হবে না। আল্লাহ কি বলেন? লা ইলাহা কালিমা বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা মুখে শুধুমাত্র বললে কালিমা মুসলমান হওয়া যায় না। মুসলমান তাকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে তার নিয়ম কানুন মোতাবেক চলতে হবে, তবেই তুমি সচ্চা মুসলমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন। তুমি কেমন মুসলমান। আর দেখেন, নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কুরআন, তার কেমন মুসলমান। আমাদের সমস্ত নারী, যুবক, বৃদ্ধা, সমস্ত মুসলিম এবং মুসলমান